মাইয়া শাওন, এই শাওনের পরে যে গায়ে হলুদ, গায়ে হলুদের পরে যে বিয়া, বিয়ার পরে যে আবার আরুল্লা, এরপরে জেত্রী, সবটির ভিতরে হইল অনিসলামিক কাজ, ঠিক কিনা কম? মাইয়া সাইতো যাইতে পারবো, কারবার দেখছো নি? মাইয়া সাইতো যাইতে পারবো মাত্র ফলায়, ফলার মায়, ফলার খালায়, ফলার বইনে, ফলার জেডিয়ে, ফলার শাসিয়ে, কাম লাগলে বেরিয়ে ভাড়া করিয়া মাইয়া সাইতো যাইতে পারবো। কিন্তু আমরা তো সব মাইয়া সাইতো যায় কারায়, ফলার বায়ে, ফলার শাসায়। বঞ্জা বাইরে না কইলে তো আগুন। বঞ্জা বাইরে যদি মাইয়া সাউনের সময় না কয় আগুন, পলার বাপ এই বউয়েরে যেই ফলার বিয়া করাইব তার বাপে এই বিয়ার আগে বউয়েরে চাইতে পারতো না। এটা কবিরা গোনা হইব চাইলে, কিন্তু কেরাই গিয়া বুঝাইব কও, কারণ বিয়া ওইয়া সাল্লায় না বউ হইব। বিয়ার আগে এই বেডিটার দিকে কোনো বেড়াইতের চাওয়ার অধিকার নাই। চাইতে পারবো জামাইয়ে যে বিয়া করব তে চাইতে পারবো, এই কারণে যেহেতু তে বিয়া করব তার পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে। এই জন্য ফলায় চাইতে পারবো, ফলার বাহেও চাইতে পারতো না, তার শাসায়ও চাইতে পারতো না, তার জাড়ায়ও না, বঞ্জামাই তো ফইলে না, তালতো ভাই, হুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফাড়াতো ভাই, কলিগ, কলিগ একলগে চাকরি করে, হ্যাঁতে বিয়া করবো, তুই চাইতে চাস কিন্তু অসুবিধ তোর তোর বউ ওইটা বউ তো হ্যাঁতারে না, ঠিক কিনা ক? এই কারবার হইলো আমরা দেশ সাউন থেকে গোনা শুরু হয়। এরপরে তো গায়ে হলুদে যে কি কারবার হয় এটা আমার তো আপনারা ভালো জানেন। গায়ে হলুদের ভিতরে একটা ডেক সেট লাগাইয়া বেড়া বেড়ি যা একটা আওয়াজ, দাউদকান্দি গৌরীপুরতে ফলাফাইন আছে নাচনের লেগিয়া আইনা সেরা মাইক, এটা কি মাইক? গায়ে হলুদের ভিতরে যে মাইক বাজায় এমন ঘুমুর ঘুমুর আওয়াজের লগে কলব রুহু তাইয়া পরে রুহু কলব যাইয়া আওয়াজের লগে, ঠিক রে? এটা কি আরাম না হারাম? কথা কেন আরাম না হারাম? সাইতো গিয়া হারাম, গায়ে হলুদও হারাম, বিয়াত গিয়া হারাম, আরুল্লাত গিয়া হারাম। এই যে কারবারটি চলতে আছে অহন কিছু কমছে। আগে এইরকমও শুনছি এই বউ নিয়ে সারলে এই ঘর নেও গাড়িতে নামাইয়া ঘর নেওয়ার লাগবো দুলাভাইয়া কুলো কইরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. আওয়াজ বেশি হয়. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما. واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا. وتوكل على الله وكفى بالله وكيلا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আরো পরে ওয়াজ শেষে ফাড়াই সেট করে জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا জুরে জুরে ও রুদুরুদ জবান বন্ধ রেখো না জুরে জুরে পরদুরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদ
নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা মনিটরটা কি বেশি দিয়ে রাখছেন কানো বাড়ি খাওয়া পিছন দিয়ে হরেন দিন না হ্যাঁ অফ করো এটা হ্যাঁ কমাই দাও আরেকটু যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اشک محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو تو مگر ایمن میں کامل نہیں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله এদিকে আসো সামনে দিয়ে আসো আমার কানে বাড়ি খাই কেন আওয়াজ পিছনে মাইক দিছ নাহলে কানে বাড়ি খাবে কেন সামনে না কানে বাড়ি খাই কেন
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা স্পিকারটা ঘুরাই দাও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা তুই এই জামাল ভাইয়ের ডরে মাইক বাড়াই দিয়ে রাখছো তো লা ইলাহা লা ইলাহা স্পিকারটা একটু ঘোরাও একটু ঘোরাই দাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি বেসটা বন্ধ করো ইকো বন্ধ করো শুধু মাইক দাও তো মাইক তো ফাইন মাইক তুমি এটা কি বাড়ি খাই আওয়াজ আইতে আছে আমার কাছে ইকো বন্ধ করো বেস বন্ধ করো সবাই পড়েন আলহামদুলিল্লাহ আরো স্মুথ করে দাও আওয়াজটা আরো কমাই দাও সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কালাকচুয়া কাজিমউদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয় আলহাজ আব্দুল হক খন্দকার মহিলা দাখিল মাদ্রাসা এবং ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসা ওই আওয়াজটা এখানে আসে কেন তো বিল্ডিংয়ের উপরে দিতা এখনো কাছের আওয়াজ নাই এখন ওইটা বাড়ি খেয়ে আমার কানে আসে তো লাভ হইল কি তুমি একটা ঠিক করো তাড়াতাড়ি দাদা তোমার ভালো মাইক তো ভালো মাইক ওই যে ওই আওয়াজটা বাড়ি খায় আইয়া দুইবার উঠে আছে আওয়াজ বুঝতেছো না তো দুইটা বইয়া রইছে হেতে হে আওয়াজটা যেন বাড়ি খাইয়া না আসে এটা ব্যবস্থা করো ভিতরের মাইক একবারে বন্ধ করে দিছো নাকি সব সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে আরো জোরে তোমার বাইরের আওয়াজ আমার কাছে আসবে কেন আমি কিছু বুঝতেছি না তুমি ঠিক করো মাইকটা তুমি তো ভালো মাইক অনেক সুন্দর মাইক ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসা ওই ইয়াতিমখানা উদ্যোগে ওকে ফাইন এতক্ষণ কই আসলা 59তম তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 19 জানুয়ারি রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় এ দেহ যখন আরাম চায় সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের ঐতিহ্যধন্য একটি গ্রাম যে গ্রামটির নাম কালাকচুয়া সেই কালাকচুয়ায় ঢাকা চিটাগং হাইওয়ে সংলগ্ন ময়দানে উচ্চ বিদ্যালয় মাঠে
যিনি আমাদেরকে প্রতি বছরের ন্যায় বছরও তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে কিছু কথা শোনার, বলার, আসার, বসার এবং কিছু লোককে দাঁড়াই থাকার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার প্রিয় ভাই, হৃদয়ের মণিকোঠায় যার বাস, আপনাদের এলাকার কৃতি সন্তান, কালাকচুয়া কাসিমউদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ মোহাম্মদ জামাল খন্দকার সাহেব, আজকের প্রধান অতিথি সারসিনা দরবার আলা হজরত পীর সাহেব আলহাজ হজরত মৌলানা শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী, আমার পরে কথা বলবেন সারা জাগানু বক্তা, বাংলাদেশের সারা জাগানু এক বক্তা, যিনি ইতিমধ্যে বাংলাদেশের আনাচে কানাচে দিনের কথাগুলো ছড়িয়ে দিচ্ছেন অবলীলায়। আমার দরবারেও যিনি নিয়মিত আলোচনা করেন হজরত মৌলানা কারি আবুল কাসেম সরকার। আজকের মাহফিলের বিশেষ বক্তা আলহাজ হজরত মৌলানা কারি মাহমুদুল হাসান মালিকি সাহেব। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, অনেক ওলামায়ে কেরামের নাম আছে, সবার নাম নিতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় আমি নাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, গত বছর আমি আপনাদের মাঝে এসেছিলাম বাদ মাগরিব, এবছর বাদ এশা। এমনি প্রত্যেক বছর ফিসাইতে এমন হইতে পারে এক বছর আমি ফজরের পরও ওয়াজ করতাম পারি, নমুনায় কয় আর কি। হ্যাঁ, এমনি যদি ফিসাইতে থাকে এক বছর করে কুতুর করে, তারপরে দেখবো আমি ফজরের পরে তোমরা যাইতে আসো, আমি আইতে আসি ওয়াজের লেগে, এইরকম হওয়ার সম্ভাবনা আছে। জামাল ভাই গিয়া দেয় মুত্তা রয়েছে, আমি আইসি ওয়াজ করতাম ঘুমের তুইটা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। সবাই একটু আওয়াজ দিয়ে বলতে হবে। হ্যাঁ, আমি যখন যেটা, যে মোবাইলটা বন্ধ করেন আপনি, এই যারা মোবাইল ধরে রাখছেন হাতে, সবগুলা মোবাইল বন্ধ করে দেন, মনোযোগের সাথে কথা শুনেন, কারণ সব সময় তো মোবাইলের ভিতরে দেখছেন। তো অহনো যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি বাড়ি শিখিতা ভিতরে থাকতাম, মোবাইল ওইটা ভালো আছিল। তোমরা খাওয়া দাওয়া বন্ধ করো, যারা আরেকজনে আমার দায়িত্ব পালন করতে আসছে। খাওয়া দাওয়া বন্ধ। তুমি এমনি কী শুরু করছো? তুমি এখনো বইয়া, তুমি যেমন বুট খাইতেছো, মানে শুধু ভাতও এমনি খায় না। তো ইতিমধ্যে কেছি দুই এক বুট খাইয়া লাইছে, তে বুট খানা বন্ধ। সবাই বন্ধ করো, মনোযোগের সাথে শুধু খেয়াল করে শোনো। কোনো কথা বলা স্টেজের ভিতর আমি মঞ্চে পছন্দ করি না। আর যারা এখানে আছেন, আমি যখন যেটা প্রশ্ন করি জবাব দিবেন কি আস্তে না জুড়ে। মঞ্চে যারা আছে তারা না কইলেও সারব, তারা যে বইয়া রয়েছে এটাই তো বেশি। আমি যে কত মানুষ আওয়াজ করে না কি রে, মঞ্চেতে নামাইয়া আওয়াজ করুন না তুললা বইছি, এরকম অনেক ইতিহাস আছে। যারা বইছেন তারা ফাললে আওয়াজ করে, না হলে নাইমা যাইন, আমি অন্য লোক বদলাম, আমার লোক আছে এখন আওয়াজ করে। জামাল ভাই মনে করছে সভাপতির কোনো কথা নাই, এবার আর লেখা ধুম ধরে বয়ে রয়েছে। এটি হলো মেলও সভাপতির কোনো কথা নাই, মাহফিলও সভাপতি আরও বেশি কইব। বলেন সুবহানাল্লাহ। কইছে হ্যাঁ, বলো আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার।
আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়ুন, আরও লোকজন আসতেছে তো। আপনারা এদিক দিয়ে জায়গা আছে, এই আপেন চাপেন, ওই যে ওই দিক দিয়ে অনেক জায়গা আছে, আসেন তাড়াতাড়ি। দেখছেন নি করতে এই লোক এতক্ষণ ধরে সিফাত খেলে রয়েছে, তাড়াতাড়ি ভিতরে এসে বসে না, দুই একজন ভলেন্টিয়ার বসাই দাও সবাই। কারবার দেখছো নি তা লালগঞ্জি পাঞ্জাবি গাও দিয়া কই গিয়া সিফাত খেলে রয়েছে, তাড়াতাড়ি আসো সবাই। এইদিকে এদিকে জায়গা আছে, এদিকে আসেন, একেবারে পূর্ব সীমান্তে চলে আসেন, উত্তর পূর্ব কর্নারে চলে আসেন, এদিক দিয়েও জায়গা আছে আরও। আর আপনারা যারা বসছেন আপনাদের সামনে এখনও কিছু জায়গা আছে, এই জায়গাগুলো আপনি একটু একটু আগাইয়া বসেন, কারোর সামনে যেন 1 ইঞ্চি জায়গাও না থাকে। সবার সামনে আসেন, আপনি একটু আগাইয়া বসলে আপনার ভাই যদি একটু জায়গা পায়, আপনার সমস্যা কি? এই ছেলে, এই আগাও, সবাই আগায় বসেন। এই তো সুন্দর হয়েছে, হ্যাঁ। এই কানটুফি আগাও, এই শীতের ভিতরে কত এক টুফি মাথার দিয়ে বইয়া রয়েছে, তুই ভালো শীত ফললে তো কম্বল গাও দিয়ে আইয়া ফুললি তুই ভালো করে বসায় যা, তাড়াতাড়ি যে ফাঁকা হয়েছে মাঝে আসেন, সবাই সামনে আসেন, কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন না, লোকজন মার্শাল্লাহ আসতে আছে। এখন আমরা যে দূর জায়গা করছি, এখন আমরা তো মনে করছি আপনারা ঘর ফিসে একজন আইবেন, আপনারা যেমন হাফডা সাফা ইয়া করবেন, এটা আমরা জামাল বেয়ে বুঝছে না, তাহলে জায়গা আরও বাড়াইয়া করতো, জায়গা তো ডাইনে পামে কিছু আসিলে, তো সামনের বছর না হইলে আরও কমাইয়া করবো, কি ওর বহন আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন, জুড়ে আরও জুড়ে। তো শুক্রিয়া আদায় করলাম কার? তুমি এটা খুলো, ফর্দানিসীন পুরুষ বেড়া বেড়িতে পর্দা করে না, তুই এটা লাগাইয়া ইয়ে বসে তুই তুই নাকাপ টেকাপ লাগাইয়া হেন, বেড়িতে পর্দা করে না, তে করে পর্দা টর্দা কইরা ইয়া বইছে হেন। এবার হাওয়া বলো, আমি কিন্তু টেস্ট করতে আছি, আওয়াজ কিন্তু আরও গভীর আওয়াজ হবে, একেবারে গুমগুমি দিয়ে উঠবো, কাম লাগলে সামিয়ানা সিরা যাইব আওয়াজের লোকে, তোমরা সমস্যা কি? বলেন সুবহানাল্লাহ। মোটামুটি হইছে, এবার বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ নিয়ামত বাড়াই দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, নির্বাচনে পাশ করার পরে একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম, ঠিক কিনা? ক্ষমতায় থাকতে যে বেড়া টেম্পার নাই, হ্যাঁ বেড়াও দেখবেন যেই ফাঁকনা কথা কয়, ক্ষমতাটা থাকলে আর কি। বেড়া তোর ওপেন হার্ট সার্জারি করে রাখছে, খেলা করাইতে তোর 2 জন লাগে, হ্যাঁতে বেড়াইয়া ডাক দিছে সকলে খেলা হবে। আচ্ছা করেনি এই কাম, এর গিয়ে শৈল বেড়া না, হ্যাঁ ও কয় খেলা হবে,
তো এটা শৈলান্তাজে কথা কন লাগে না। এখন ফলাফাইনে যখন খেলাত নামছে প্লেয়ার আর বিচাইরা পাওয়া যায় না, বাইকে গেছে। এটা আউজুবিল্লাহ বলো, জোরে বলো না আউজুবিল্লাহ। খেলা হবে ডাক দিয়ে সেটা জহির ভাই। অহন যখন খেলা শুরু হয়েছে হেতে নাই, অহন ফলাফাইনে এই গোল দিতে আছে, দড়িত গিটাইতে আছে, এই গোল দিতে 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 গিটাইতে গিটাইতে দড়ি শেষ, খেলা তো আর শেষ হয় না, কারণ ফেলে আর নাই তো। ঠিক কিনা কও? আহারে মানুষ কয় কি করে কি? এটা হলো বাংলাদেশের মানুষের খাচ্ছত, যেটা পারতো না এটা কইয়া বইয়া থাকে, আর যেটা করে এটা জীবনে কেউ এর কাছে কয় না। এই হলো বাংলাদেশের খাসিয়ত মানুষের। ঠিক কিনা কও? সব সময় আমরা তো মনে করছি কত ভালো মানুষ, কত ভালো মানুষ। এক পরিবার থেকে একটা পরিবার কেবলমাত্র আপনার এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি করেছে 56,000 কোটি টাকা। ঠিক কিনা কও? ধাক্কার লগে এই যে গরম ভাতরি পর্যন্ত খাইয়া আল্লাহ কপালও রাখছে না, ভাত রান্না হয়েছে, তরকারি টরকারি সব রান্না হয়ে গেছে গা, হেলিকপ্টারে করে হালাই দিয়ে উড়েছে, কেমন লাগছে। ধাক্কা এমন ধাক্কা লেগেছে ওকে লন্ডন পর্যন্ত গিয়া এইটা পাইছে। এই লন্ডন বেড়াই আত্মীয়তার সম্পর্কের কারণে ওই লতে লতে ফেসাইয়া কারেন্ট লাগছে, এখনো মানুষ মারা গেছে এখনো। ঠিক কিনা কও? কথা কেনা ঠিক কিনা? বাংলাদেশেও ক্ষমতা শেষ, লন্ডনও মন্ত্রীগিরি শেষ। এবার বুঝো খেলা কারে কয়। এই যিনি খেলা, এইগুলা খেলায় এই মানুষকে দিয়া যিনি এইরকম করে ক্ষমতা দেওয়ার পরে টেস্ট করে পারে কিনা বেড়া। ক্ষমতা হইলো কচু ফাতার পানির মতো টলমলো টলমলো, কুম্বালা বাতাসে একাই তুই এসের সারিয়ে ফুটে দেবো গা, টেরও পাইতা না। মনে করছে যে আগে যেমনে এমনি ফলাফাইন যেমনি সিনা টান টান করে খেলুই যাইব গা। পুলিশের গুলি খাওয়ার পরেও যে ফলাফাইন দৌড় দিত না, এই কারবারটা তারা বুঝছে না। ঠিক কিনা কও? আর আসতে কও। হয়তো মাফলার টাফলার ফেসাইয়া করছে কি তো না, সাফা মাফা খিল্লাওনের কথা ভালো লাগলো, ডিল করে দাও। আমরা সুলাইমানে আরে বাপুরে মানুষ করতে আসে মন্তার হাট খোলাতে লুকাইয়া পড়ছে। ওয়াজ তো মন্তার হাট খোলা চিনি বিয়া, মন্তার হাট খোলা হইলো আপনার সান্দিনার দহিন দিয়া হ্যাঁতে বেড়া ইয়া পড়ছে। ওয়াজ মার হাবা কর না কেন? জুড়ে কয় না মার হাবা। আমার লগে কথাই হয়েছে, আপনার লগে কিন্তু এটা ডিড হয়েছে, চুক্তি হয়েছে যে আমি যখন যেটা কই আসতে না জুড়ে দুই একজন সবাই মিলে খুব আওয়াজ কইরা সবেক হ্যাঁ মার হাবা বলেন, জোরে বলেন মার হাবা। আয় তুমি তুমি কিনা করো ভিতরে ভিতরে নিচের ভেছা এসে মুসকি মুখে আসো কেন? তোমার কি উপরে ওয়াজ পড়তেছে? সবাই কন মার হাবা, জোরে কন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, দুনিয়ার মানুষ কথা বলে একটা, কাজ করে আর একটা। তারা কখনো ওয়াদা রক্ষা করে না। আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন। আল্লাহ সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলো সুবহানাল্লাহ। হালকা একটু বাড়াও, হালকা। মুসলমান মন দিয়ে শোনো, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, কালা কচুয়ার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন।
আর জোরে আল্লাহ নিজেই কয় ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে আবার নতুন করে জানিয়ে দে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়েন আমিন, জোরে পড়েন, আর জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যখন মানুষ বানালেন, কই যান? না না, এদিকে সামনে সামনে, আপনি ঘুরে বসেন আমার দিকে। আরে ঘুরা বোন আমার দিকে, আবার অফিস দিয়ে শফিকের মতো বল, জহির ভাই শফিক মতো ঘুরে বসেন এদিকে। এই বিআর স্যারটা অনেকটা করে দাও না, লাগবে এটা, আপনি আমার ফের চাইয়া বলতে অনেকটা করেন একটু স্যারটা, কথা বুঝেন না? হ্যাঁ, এই মাথাটা হেদিকে নেন, দক্ষিণ দিকে নেন, আপনি উঠেন, হ্যাঁ ঘুরাও, এই মাথাটা হেদিকে ঘুরান। আরে কোনো চো বুঝে না রে, যে নাগাইস নেওয়ার লাগবো নমুনা কর, এই সব হয়েছে আর লাগতো না, ওখান সব হয়েছে না তো এতক্ষণ ধরে আপনি চাই হয়েছেন হেই ফাইল এমনি। পরে আপনার যখন নামাই দেন মাহফিলের পরে আপনি আটবেন পশ্চিম ফাইল চাইয়া থাকবেন উত্তর ফাইল, ঠিক রে? 14 গ্রাম না এই ঘটনা হইলো জহির ভাই, 14 গ্রাম এই ঘটনা হয়েছে তো। এক চেয়ারম্যানে যে আমার বামে দিয়া বইয়া রয়েছে, তখন এবার তো আমি তো ফুটবল ফিরা ওয়াশ করতে আসি, এবার না চাইয়া রয়েছে আমার ভাই, এই এমনি কতক্ষণ তখন যায়, পরে গাড় দৌড়ে উঠছে, এবার নামছে, পরে উমা আটের সামনের ভাই চাইয়াতে উত্তর ভাই। আমি নমুনা খারাপ, তাড়াতাড়ি আমার এগুল দিয়ে না বোয়া, পরে আবার এগুল দিয়ে না বোয়াইছে, আবার চাইয়া রয়েছে এখন আটে পশ্চিম ফাইল চাইয়াতে দুইন ফাইল। পরে 3 বার থেরাপি দিয়া পরের বার এই বরাবর বোয়াইয়া 3 বার ঠিকঠাক কইরা নামাইছি, পরে এরপরে সুজা আসছে। এখন আমার বেয়াই এই কারবার হয়ে যাবো কতক্ষণ বইয়া থাকলে, এলাকা ঘুরাই রয়েছি, ঠিক হয়েছে না? ভালো হয়েছে না? হ্যাঁ, সবাই বলো মার হাবা।
আমরা মানুষের সুখ দুঃখ খেয়াল করন লাগে আমরা আমরা মনে করি না যে ওয়াজ করি দেখি কিছু বুঝি না আমরা যেমন শফিক রামি নিচের তো তুই উফরেনটা বয়াইলাম না এরা মার হাবা বলেন জায়গায় তো লইছিল আবার আইন না বয়াইলাম না বলেন মার হাবা আহারে আওয়াজ কম জুড়ে বলো আরো জুড়ে সবাই পড়েন আমিন। আপনারা যারা এখন দাঁড়াই রইছেন তারা আর বসার দরকার নাই, না না তারা বসার দরকার নাই, তারা এখন দাঁড়াইয়ে থাকুক। তখন আমরা কালুকা কইতাম ফারা মাহফিল যেই মানুষ হইছে জাগা হইছে না তারা দাঁড়াইয়ে থাকুক, বলেন না বলেন না বড় দরকার নাই। আর এতক্ষণ ধরে কইতাছি বন বন কতজন শুনেন না দেখি কতক্ষণ খালি থাকতে পারে হর। তারা মনে করছে আমি কতক্ষণ পরে মাইক ছেড়া দেন, যখন ফজরের আজান দিয়া লাগবো তখন না টের পাইব ওয়াজ কারে কয়। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে মানুষ করে যে বানাইছে, আল্লাহ চায় আমরা জান্নাতও যাই। কই যাই? আরে এই লোকটা তো করে মাহফিলটারে গজব করে দিতে আছে। আপনি সোজা হয়ে বসান, আসন ধরে বসান, শুধু আমার দিকে তাকান আর যেটা জিগাই লইয়া পড়বেন আওয়াজ করিয়া শৈলান্তাজে জবাব দিবেন। এই কই যাই? কথা কয় না তো, কই যাই? আল্লাহ চান আমরা জান্নাতে যাই, কিন্তু আফসুস কি জানেন, আল্লাহ চায় জান্নাতও যাই, আমরা দৌড় দিয়া রয়েছি জাহান্নামের দিকে। ঠিক কিনা কন? অক্ষর গজব হইছে এটা। আল্লাহ চায় জান্নাত দিত, আমরা দৌড় দিয়া রয়েছি জাহান্নামের দিকে। এখন আল্লাহরে দোষ দিয়া লাভ কি? আমরা যে কাজ করি সহালে ঘুমের তো উঠার থেকে আরম্ভ করিয়া ঘুমাইতে যাওয়া পর্যন্ত, এই 2-3টা কাজ যদিও কোনো মতে জান্নাতের হয়, অধিকাংশ কাজ আমরা জাহান্নামী কাজ। ঠিক কিনা কন? অক্ষরে বিয়াতে আরম্ভ করে, আরে বিয়াত গেছি কি তা এর আগে যে শাওন, মাইয়া শাওন, এই শাওনের পরে যে গায়ে হলুদের পরে যে বিয়ার পরে যে আবার আরুল্লা, এরপরে জেত্রী, সবটির ভিতরে হইল অনিসলামিক কাজ। ঠিক কিনা কম? মাইয়া সাইতো যাইতে পারবো, কারবার দেখছো নি? মাইয়া সাইতো যাইতে পারবো মাত্র ফলার মায়, ফলার খালায়, ফলার বইনে, ফলার জেডিয়ে, ফলার শাসিয়ে, কাম লাগলে বেরিয়ে ভাড়া করিয়া মাইয়া সাইতো যাইতে পারবো। কিন্তু আমরা দেশ মাইয়া সাইতো যায় কারায়, ফলার বায়ে, ফলার শাসায়। বঞ্জা বাইরে না কইলে তো আগুন বঞ্জা বাইরে যদি মাইয়া সাহনের সময় না কয় আগুন, পলার বাপ এই বউয়ের যেই ফলার বিয়া করাইব তার বাপে এই বিয়ার আগে বউয়েরে চাইতে পারতো না। এটা কবিরা গোনা হইব চাইলে, কিন্তু কেরাই গিয়া বুঝাইব কও, কারণ বিয়া ওইয়া সাল্লায় না বউ হইব। বিয়ার আগে এই বেডিটার দিকে কোনো বেড়াইতের চাওয়ার অধিকার নাই। চাইতে পারবো জামাইয়ে যে বিয়া করব তে চাইতে পারবো, এই কারণে যেহেতু তে বিয়া করব তার পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে। এই জন্য ফলায় চাইতে পারবো, ফলার বাহেও চাইতে পারতো না, তার শাসায়ও চাইতে পারতো না, তার জাড়ায়ও না, বঞ্জামাই তো ফইলে না, তালতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফাড়াতো ভাই, কলিগ একলগে চাকরি করে, হ্যাঁতে বিয়া করবো, তুই চাইতে চাস কি অসুবিধা তোর বউ, ওইটা বউ তো হ্যাঁতারে না। ঠিক কিনা ক? এই কারবার হইলো আমরা দেশ সাউন থেকে গোনা শুরু হয়। এরপরে তো গায়ে হলুদে যে কি কারবার হয় এটা আমার তো আপনারা ভালো জানেন। গায়ে হলুদের ভিতরে একটা ডেক সেট লাগাইয়া বেড়া বেড়ি যা একটা আওয়াজ, দাউদকান্দি গৌরীপুরতে ফলাফল আনছে নাচনের লেগিয়া আইনা সেরা মাইক, এটা কি মাইক? গায়ে হলুদের ভিতরে যে মাইক বাজায় এমন ঘুমুর আওয়াজের লগে কলব রুহু তাইয়া পরে, রুহু কলব যাইয়া আওয়াজের লগে। ঠিক রে? এটা কি আরাম না হারাম? কতক্ষণ আরাম না হারাম? সাইতো গিয়া হারাম, গায়ে হলুদও হারাম, বিয়াত গিয়া হারাম, আরুল্লাত গিয়া হারাম। এই যে কারবারটি চলতে আছে অহন কিছু কমছে। আগে এইরকমও শুনছি, এই বউ নিয়ে সারলে এই ঘর গাড়িতে নামাইয়া ঘর নেওয়ার লাগবো দুলা ভাইয়া কুলো কইরে। সি 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 মুসলমানের ফুতাই আমরা বিলে মুসলমান, আমরা হ্যাঁ তার বঞ্জামাইয়া তার বউয়ের কুলো করে বিলে ঘর লইয়া যাইব। এটি বুঝি কথা? গায়ে হলুদের ভিতরে গিয়া এই মাইয়ার গাও হলুদ দেয়, ফলার যত আত্মীয় স্বজন ভাই বেড়াদর আছে সবাই মিল্লা ফলারে হলুদ দিতে যায়। মাইয়ার যত মামাতো বোন, খালাতো বোন, হুফাতো বোন, জাড়াতো বোন, ফাড়াতো বোন, ভাইয়ার বান্ধবী সব মিল্লা যায় হাতারে হলুদ দিত। ফলার আত গালো আতাইতে আছে, আবার মিষ্টি খাওয়াইতে লয়, ফলায় আবার কামড় দেয় আত।
কি একটা স্যারা বেড়া চলতে আছে, এমন বর্মরাগিরি দুনিয়ায়। সি 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 নাউজুবিল্লাহ কইতেন না? তাইলে আমরা আল্লাহ আমরা নিত চায় কখনো, কথা কয় না, নিত চায় কখনো, আর আমরা রোয়ানা দিয়া রয়েছি কখনো। আফসুস লাগে আব্বা, আফসুস লাগেও। জান্নাত আল্লাহ এত বড় জান্নাত বানাই রাখছে, আহা হা হা। সবার শেষ, লাস্ট ওয়ান, যে মানুষটা সবার শেষে জান্নাতে যাবে, তারপরে আর একটা মানুষও জান্নাতে যাবে না। সেই মানুষটা যখন জান্নাতের ভিতরে গিয়ে ঢুকবে, ঢোকার পরে উঠে যখন দাঁড়াবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, তাকাইয়া দেখবে গোটা জান্নাতে একটা মানুষও নাই। সুবহানাল্লাহ বলবেন না? বিরাট বড় জান্নাত, একটা মানুষও নাই। তো মনে মনে কইব কি দাঁড়ি, আমরা জৈনপুরে হুজুরে কো, আমরা সরসিনার ফিরসা হুজুরে কো, নাগাইশ্বর হুজুর কি ধরা খেয়ে লইল নাকি, এবার যদি জান্নাতও দেহিতেই না। হাজি সাহেব কই গেল, এই হাতে বিচারবো, শেষরে বিচারে কেউ না পাইয়া তে জিগাইলে বললা, ও ওই আগে যারা জান্নাত আইছে তারা এখন কই আছে? কাউ সেই খবর তোমার দরকার নেই, তোমার জান্নাত লইয়া তুমি চিন্তা করো। আল্লাহ আল্লাহ গিয়ে তো চিন্তা করতে আসি, এত বড় জান্নাত, আমার জায়গাটা কহেন দিয়ে কুদুর দেখাই দিলে হইতালাইতা। এমনি তো ফিটটা ফাইটটা তরজা করে লাইছে জাহান্নামের ভিতরে, অন জায়গাটা একবারে দেখাই দিলে ঠিক মতো মিল মতো হইতালাইতাম, যেন আর উডন না লাগে। আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা তুমি কিসের জান্নাত তালাশ করো? আল্লাহ জান্নাতে আমার জায়গাটা কোনটা, এই জায়গাটা কুদুর চাইতাম চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলবেন, সামনে তাকাও। ও বান্দা, বামে তাকাও, ডাইনে তাকাও, বামে তাকাও, সামনে পেছনে চতুর্দিকে তাকাও। যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত, তুমি একটু খেয়াল করো। আল্লাহ খেয়াল করছি। কয় যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আপনি ঘরের মধ্যে জায়গা পাইলে কুদ্দুর পাইছে, বাড়ির বন্ডকে আপনার আব্বা না ফাঁসকানি জায়গা লইয়া বাড়ি করে দিয়া গেছে। ফাঁস বাই যখন বাক করে লাইছেন, আইয়া পড়ছে এক কানিত। আবার জনের ঘরে যখন 4-5 ফুট, এরপরে গেছে গা তো গন্ডার মধ্যে, এরপরে গেছে গা শতক। আর আল্লাহ এত বড় জান্নাতরা দিব, লাস্ট ওয়ান, সবার শেষে যে মানুষটা জান্নাতে যাবে তার জান্নাতটা হবে দুনিয়ার এই পৃথিবীর 10টার সমান। আরে এটা কি তার জহির ভাই, আপনি কি তা ঘুমান এখনো বইয়া বইয়া এত চিন্তা করেন? কীর্তন আপনি সুবহানাল্লাহ না কইবে? আপনি এটা কি চিন্তা করে মাতাল করতেন পারবেন? আপনি এবার চিন্তা করতে আস কত রইব, হিসাবটা মিলাইতেছে, আমরা কালাকুচা বাজারটা লই হইতে পারে। আপনি এটি চিন্তা করে কোনো মাতাল করতে পারবেন নিতা? মার হাবা কয় না রে? এটা কি ফয়লা বেড়া না শেষ বেড়া? ফয়লা বেড়ার জানি, এই শেষ বেড়ার জান্নাত রইল এত বড় যে দুনিয়ার 10টা জান্নাতের সমান। এরপরে নবীজি আরেকটা সিহন কথা কইছে, এটা কি কইলে তা? নবীজি যে সিহন কথাটা কইছে, আচ্ছা শুনো, তোমরা কেমনে বুঝবা জান্নাতের কত দাম? একটা উদাহরণ দিয়া বুঝাই। কেউ যদি জান্নাতের 1 বিঘত জায়গা কিনতে চায়, 1 বিঘত মানে আধা হাত, কয় হাত? আধা হাত জায়গা যদি, আধা হাত জায়গা যদি কেউ জান্নাতে কিনতে চায়, গোটা দুনিয়ায় উপরে এবং নিচে, অর্থাৎ টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, সম্পদ, কল কারখানা, মেল ফ্যাক্টরি যা কিছু আছে, এবং মাটির তলে যা কিছু আছে, অর্থাৎ খনিজ সম্পদ, লোহা, সোনা, তামা, দস্তা, গ্যাস, তেল, মাটির নিচে যত খনিজ সম্পদ আছে আর উপরে যত সম্পদ আছে, সবটি বেচলে, খেয়াল করেন কইলাম, খেয়াল করেন কইলাম, এটা আমরা তালুইন নামে যে খন্দকার হক মার্কেট, খালি এইটা ব্যস্ত কথা কইছে না, এই হক মার্কেট কও, সাত্তারখান মার্কেট কও, তারপরে ফাইন টাওয়ার কও, তারপরে গিয়ে রূপায়ণ সিটি কও, কুমিল্লা শহরে যত মার্কেট আছে, ময়নামতি গুমতি সিটি যত বড় মার্কেট আছে, এরপরে এই যে দোহান টোহান, এরপরে এই যে মাঠ, এই খাট, গাছপালা, তরু লতা, বৃক্ষ রাজি, গাড়ি ঘোড়া, বাস, ট্রাক, সিএনজি, O2, এই সব ওখানে মেল কারখানা, ফ্যাক্টরি, সোনা দানা যা কিছু পৃথিবীতে আছে এবং মাটির তলে যা কিছু আছে, সবটি বেচলে তুমি জান্নাতে 1 বিঘত আধা হাত পরিমাণ জায়গাও কিনতে পারবা না। আচ্ছা, একটা ভালো জায়গা সুবহানাল্লাহ কোরআনের লিগার কই চাইবেন মালিক হুজুর, এবারের নাম কিতা? কাশেম হুজুর, আপনি বলে একটা আগুন লাগাইবেন।
সবটা বেচলে আধা জায়গা কিনুন যেত না, এবার চাইয়া রইস, ফাললে ফাটাম, না ফাললে নাই। কাশেম হুজুর জোরে আওয়াজ দিয়েন, মার হাবা কন, বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত, এই জান্নাত তোমার আমার ঠিকানা, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, এবার আসো একটু হিসাব মিলাই। সবার শেষে যে মানুষটা জান্নাতে যাবে, ওই মানুষটার জায়গা যদি হয় 10টা জান্নাতের সমান, আর আধা হাত জায়গা কিনতে যদি লাগে পৃথিবীর ভিতর আর বাহিরে যত সম্পদ আছে, সব সম্পদ বিক্রি করলে যদি আধা হাত জায়গা কিনা না যায় জান্নাতে, তাইলে আবার বলো 10টা দুনিয়ার সমান যেই জান্নাত, ওই জান্নাতের দাম আমরা আল্লাহর কাছে কত দিলে তারপরে পাবো? বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে সূরা তাওবা 111 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানা চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, চলো সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয়, ও কালাকচুয়া কাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো জনতা তোমরা যারা হাজির হয়েছ, কান পেতে শুনো। আল্লাহ কয়, ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে যেই জিনিসটা আল্লাহ দেবেন তার নাম হইল জান্নাত। মুমিন যদি তার জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করে দেয়, আল্লাহ জান্নাত দিয়া সেই জান আর মাল কিনতে চান। তাইলে আমরা এখানে যারা আছি, আমরা কি আমাদের জান আর মাল আল্লাহর কাছে বেচতে রাজি আছি? কথা বলা, বেচতে রাজি আছি? তাহলে বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে, এটা আল্লাহর ওয়াদা। কোরআন শরীফে সূরা তাওবার 111 নম্বর আয়াতে এটা আছে যে আপনি যদি জান আর মাল বেচা দেন, আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিবে, এটা আল্লাহর ওয়াদা। আচ্ছা, এখনো কোরআন শরীফে ওইটা পাইলাম। তো আমরা তো জান্নাতও যাইতেন রাজি আছেন সকলে? আমি যে বুঝাইয়া হোনাইয়া রেডি করতে আছি জান্নাতও যাওয়ার লাগিয়া, আপনারা যদি কোন আমরা গেলে না তো ওয়াজ তো পাও গেছে, ঠিক নি রে? আমরা কি সবাই জান্নাতও যাইবে? সবাই যাইতে রাজি আছে? তাইলে এক ওয়াজ। আর যদি কোন যে হুজুর আমরা জান্নাতও যাইতাম না, তাইলে এই ওয়াজও আমি পারি। জাহান্নামও যাইতেন স্যার, এই ওয়াজও আমার জানা আছে, আমি শিখছি। এটা এই জাহান্নামও যাই তৈলে কি কি করণ লাগবো এইটাও কইতাম পারাম। তো দুইটা তো আর এক লগে দরকার নাই। যদি আপনারা কোন যে হুজুর আমরা জাহান্নামও যাইম, এই ওয়াজটা করাম। আর যদি কোন না হুজুর আমরা জান্নাতও যাইতাম চাই, তাইলে এই ব্যাপারে কি ওয়াজ আছে সেই ওয়াজ আমরা করতে হবে। জান্নাতও যাওন লাগবো আমরা যদি নিয়ত করি, ঠিক কিনা কও? আপনারা কি জাহান্নামও যাইবেন না জান্নাতও যাবে? কই যাবে? নাকি বাড়িতে বুঝ যাইবেন? হ্যাঁ, বুঝন লাগতো না? আচ্ছা ঠিক আছে, তাহলে আর বুঝাবুঝির দরকার নাই, আমরা একমত হয়ে গেছি ইনশাল্লাহ সবাই। আমি জান্নাতে গেলে বেয়াই আর যাইব গো, পরে বিচারবো আরেকখানো গিয়া যাবে, একখানো যাবো, এটাই ভালো রে। মার হাবা কর না কেন? শফিক হুজুরে কই যাও তোর নিয়ত করছে? জান্নাতে। আপনি জহির ভাই কই যাবে? জান্নাতে। তাইলে এবারে ওয়াজ একরকম, আমরা সব যেহেতু এক জায়গায় যাওয়ার হইয়া গেছি গা, তখন মাসাল্লাহ বাসও আমরা একটা, ভাড়াও একরকম, খালি উঠটা বইয়া তখন হয় কেউ এর সামনের সিট হইব, না হইলে কেউ এর পিসের সিট হইব, দূরে তো বাদ যখন এটা জান্নাতও যাইব। আর আল্লাহ আল্লাহ করে যদি এটা উঠটা বইয়া লাইতাম পারি রে, তো হইলে মনে করলা জান্নাতের আগে আর নামুন না। হ্যাঁ বাড়া যত আইয়া পড়ছে, আমরা সুহিদিয়া সাহেব আইসিনি নাইলেও না, রাগ পর্যন্ত নামতাম না আমরা, ঠিক নি রে? সমস্যা তো আরেক জায়গা। আপনি যাইতেন চান ডাহা,
উঠটা বইছেন চিটাগাঙ্গের বাস যাইবেন কো উঠটা বইছেন কখনো চিটাগাঙ্গের বাস চিটাগাঙ্গের বাস উঠটা বই অনিসা ভাড়া যাইব না ফেনি গেছে পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন কয় ইয়া চিটাগাঙ্গের ভাড়া কত কি আরে আরে কয় ডাহার ভাড়া কত এবারে গেছে কখনো যাওয়ানোর কথা কখনো ঢাকা যাউন না বেড়া উঠতে বসে চিটাগাঙ্গা বাসো চিটাগাঙ্গা বাস উঠটা যখন ফেনি গেছে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন কয় ডাহার ভাড়া কত কয় কি এর ডাহা ডাহা গীতা কয় আমি তো ডাহা যাওয়ানের লেগে উঠছি কয় চিটাগাঙ্গা বাস আমরা ডাহার যাওয়ান উঠছেন গীতা কয়টা কখনো আইসি কয় ফেনি কয় ইন্না নিল্লা ফেনি ইন্না নিল্লা তো ইন্না নিল্লা ফেনি করলে লাভ হইব কিন্তু আপনি ফেনি গেছেন কেন হ মুসলমান চিটাগঙ্গের বাসে উঠে ঢাকা যেমন যাওয়া যায় না জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা তাড়াতাড়ি বাস বদলাও তাড়াতাড়ি বাস বদলাও সূর্য ডুবে যায় বাঁচবার কয় বছর আব্বা তুমি আর বাঁচবা কয় বছর তুমি তো মনে করছো আরো বোধহয় 50 বছর থাকবা ভাইরে মনে করানোর লাগে একটা কথা কই আমি মুশতাক ফয়েজির বয়স হয়ে গেছে 54 বছর 50-এর উপরে আরও 60 বাঁচলে আর কয় বছর বাঁচাম এই বয়সের আগে আমার আব্বা ইন্তেকাল করেছেন আব্বার বয়স আমি পার হয়ে চলে আসছি যে কোনো সময়ের জন্য আমাকে প্রস্তুত থাকা লাগবে কিন্তু আসল প্রস্তুতি নাই আমার এখনো টিকিট কাটা হয় নাই জান্নাতের শুধু আমার না আমাদের কারোরে টিকিট কাটা হয় নাই ঠিক কিনা সবাই জান্নাতে যেতে চায় জান্নাতের গাড়ির টিকিট কাটা এখনো হয় নাই রে ভাই নবী রাসূলরা পর্যন্ত যেই চিন্তায় ঘুমাইতে পারেন না মাঝরাতে উঠে কান্দে আল্লাহর ওলিরা কান্দে সাহাবীরা কান্দে আবু বকরের মতো মানুষ দুনিয়ায় থাকতে খবর পাইছে 10 জন তোমরা জান্নাতে যাইবা 1 নম্বরের নামটা কইছে আবু বকরের এরপরে আবু বকর সিদ্দিক মাঝে মাঝে হারাই যাইতেন সবাই চিন্তা করতো আবু বকর গেল কই খুঁজতে 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 একেবারে পল্লী অঞ্চলে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় পাহাড়ের কুল ঘেঁষে তিনি এক গুহায় বসে বসে কাঁদতেন মানুষগুলোকে গিয়ে জিজ্ঞেস করতেন ভাইয়েরা একটা মানুষ তোমরা এখানে দেখছো নাকি এমন এমন চেহারা এমন এমন ধারণ কয় ভাই আজকে কয়দিন হয় একটা মানুষ দেখছি গুহার ভিতরে দাঁড়িয়ে বসে বসে কান্দে এমন কান্না কান্দে ওই কান্নার কারণে আমাদের যে পশুগুলো আমরা মাঠে ছেড়ে দেই ঘাস খাওয়ার জন্য পশুগুলো আকাশের দিকে তাকাইয়া কান্দে ঘাসে মুখ লাগায় না তোমরা যেই মানুষটাকে তালাশ করো এই মানুষটা যদি সেই মানুষ হয় তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও অনুরোধ আমাদের পশুগুলাকে আমরা বাঁচাইতে পারবো না সুবহানাল্লাহ বলবেন না এই মানুষটার কান্না দেখে আমাদের পশুগুলা ঘাসে মুখ লাগায় না তাড়াতাড়ি মানুষটারে পাল্লে নিয়ে যাও এমন কান্দা মানুষটা কান্দে গিয়া দেখে গুহার কিনারে আবু বকর সিদ্দিক গুহার ভিতরে বসে বসে কান্দে আর নিজে নিজে কথা কয় আল্লাহ ও আল্লাহ আবু বকরের আম্মা আবু বকরের যদি জন্ম না দিত খেয়াল করেন কথার ওজন কত দেখেন আবু বকরের আম্মা আবু বকরের যদি জন্ম না দিত আবু বকর যদি শিয়াল হইতো আবু বকর যদি কুকুর হইতো আবু বকর যদি ছাগল হইতো গরু হইতো ওট ভেড়া দম্বা হইতো তাহলে কতই না ভালো ছিল কিয়ামতের ময়দানে তুমি ডাক দিয়া বলতেন যে তোমরা একজন আরে যে কুনু তুরাবা তোমরা হয়ে যাও মাটি ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা কেন আবু বকরের মা আবু বকরকে মানুষ হয়ে জন্ম দিল আমি যদি মানুষ না হইতাম আমি যদি গরু ছাগল হয়ে যেতাম আল্লাহ বলতেন কুনু তুরাবা তোমরা সব মাটি হয়ে যাও আমি গরু হইলে মাটি হয়ে যেতাম ছাগল হলে মাটি হয়ে যেতাম
আবু বকরের মা আবু বকরকে জন্ম দেওয়ার কারণে এখন কিয়ামতের ময়দানে হিসাব হবে। আমি কেমনে হিসাব দেব? আমি কি নিয়ে দাঁড়াবো? আমার কি উপায় হবে রে? আবু বকরের মতো জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষটা, যার ব্যাপারে নবীজি বলেছেন দুনিয়ায় নবীদের কোনো বন্ধু নাই, যদি নবীদের কোনো বন্ধু থাকতো তাইলে আমার বন্ধু হইতো আমার আবু বকর সিদ্দিক। এত বড় মানুষটা এমনে কান্দে, তুমি আর আমি রঙ্গের ঘোড়া দৌড়াইতে আসি, এখনো জান্নাতের টিকিট কাটি নাই, ঠিক কিনা? নবীরা পর্যন্ত বেড়া কানতে কানতে অস্থির হয়ে গেছে, আর আমরা তারা রঙ্গের ঘোড়া দৌড়ায় বেদাত ঘর তুলছে, এরপরে বাড়ি করছে গিয়া কুমিল্লা, তারপরে বাড়ি করে গিয়া ডাহা, সেকেন্ড হোম মালয়েশিয়া, না হইলে কানাডা গিয়া সেটা বাড়ি করে। বেড়া কয়টা বেতন পাস, কি আর ব্যবসা করস, এটি আমরা বুঝি না। ক্ষমতার 10টা বছর একটা গুড়ান দেওয়ান গেলে আল্লাহ করলে টেহার কোনো অভাব নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজে শত শত মিডিয়ার সামনে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়ার সামনে কি গর্ব করে কয়, আমার ফিওনো 400 কোটি টেহার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না, মাইসে আইসেতে মারা যাওয়ানের কথা, ঠিক কিনা খাও? এটা কি গর্বের কথা? আরে কোনো বাফে কি এই কথা কয়, আমার ফুতে মাশাআল্লাহ যেই সুর হইছে, সাংঘাতিক সুর, আর তে করতে জানি ফিসলা তেল কিনছে, তারে ধরনে জানে তা বুচুরে বাড়ি যে ধরত লইলে। লজ্জা শরম বলতে কোনো জিনিস নিয়ে আসে দুনিয়ায়। চুরির তো চুরি, আর পরে আবার সিনাজুরি। ফিওনে 400 কোটি টাকার মালিক, এটা আবার প্রধানমন্ত্রী। আমার এমন দুর্ভাগ্য এই বাংলাদেশের, এই দেশের প্রধানমন্ত্রী গর্ব ভরে বলে যে আমার দেশের পিয়ন, আমার এক পিয়নও 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। তা আমরা বাংলাদেশের তারা ডরে তখন কিছু কইতে পারছে না, বিদেশের তারা এটা দেখে সেটা জিগাইছে, তো কথার লগে তো কথা ইয়ে, পিয়নে যদি 400 কোটি হয়, এবিডি জানি কত টাকার মালিক। কথাটা আইনি রে, এটা কথা আইয়া পড়ে না, কত দরে কথা সাফা দিয়া রাখবা কতক্ষণ, এটা ঠিক কিনা কাও? কি ধরা রাখাইছি আমরা, চিন্তা করে দেখো কি কথা কয়, নির্লজ্জার মতো। লজ্জা শরম বলতে আমরা কিচ্ছু আর নাই। চুরি তো চুরি, আবার কয় আমার ফুতে যেই সুর হইছে মাশাল্লাহ, তো এক্সপোর্ট সুর হয়ে গেছে আমরার তে মাশাল্লাহ, সিহন কামলা, নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মুসলমান, আহারে মুসলমান, আহারে মুসলমান। তাইলে আয় তারে বসাও, আমার তেতে উঠে দোহানটা খুললে আসছি না, তাকে দোহান বাহিদা সিফা দিয়ে বসো, তে মনে করছে অন্য হুজুর। বইয়া তা মারত না, নমুনা খারাপ। কি কারবারটা যাইতেছে টার ফাইতেছো না, হেন ওয়াজ তখনও শুরু হয়েছে না, পরিবেশটা গুছাইয়া আনতে আসছি। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা, আরো জোরে মার হাবা। যেই কথাটা মোবাইলটা বন্ধ করে আনলাম, আপনি বুঝছি এটা আপনি জ্বালাইব ওইটারে না, একবারে বন্ধ, লালটা যাতাতে বই থাক। আমিন কর, জোরে কন আমিন, আরো জোরে, আরো জোরে। ও মুসলমান, আমরা জান্নাতে যেতে চাই, আমার নবীজিরও বড় মায়া, উম্মতরে জান্নাত নিত চায়। এই জন্য আমার নবীজি একদিন কিছু মানুষ নবীর সামনে, এমনি আপনারা যেমন আমার সামনে বইয়া রইছেন, এমনি কিছু মানুষ নবীর সামনে আইয়া, সুবহানাল্লাহ কয় না রে, নবীর সামনে আইয়া এমনি কিছু মানুষ বইয়া রইছে। এমন সময় নবীজি ডাক দেয়া কয়, শুনো শোনো, এই কথাটা আবার আবু হুরায়রা আমরারে জানাই দিছে। সেই মজলিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। উনি ডাক দেয়া কয়, কাজীমুদ্দিন উচ্চ বিদ্যালয় মানে তোমরা যারা আইছো, শুনো শুনো শুনো, নবীজি একটা কথা কইছে। ভাই কি কথা কইছে রে? কয় নবীজি কইছে তোমরা 6টা জিনিস, কয়টা? কয়টা? কয় তোমরা 6টা জিনিস আমার কাছে জামানত রাখবা। আমি নবীর কাছে 6টা জিনিস জামানত রাখবা। আমি নবীজি তোমাদের জান্নাতটা আমার কাছে আমানত রাখবো। কথার ওজন কত রে? কথার ওজন কয় মন? নবীজি কয়, নবীজি কারা কয়? আমরা দেশের নেতার মতো
আমরা তারা তো নির্বাচনে খেয়ে রইলে একরকম, ফাঁস করে চাললে আরেক রকম। নির্বাচনে খেয়ে রইলে মনে হয় যেন এবার কাটটা টুকরা টুকরা করে বাঘ বইয়া বেচালে এইরকম একটা ভাব, মানে সব দিয়া লায়, ঠিক কিনা কও? নির্বাচনও দাঁড়াইলে মনে হয় সব দিয়া লাইব, কথার কোনো আগামাতা নাই। গিয়াসের আরেক বেড়ারে ধম খাইয়া শেষ রাইতের 2:30টার সময়, কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা মা কথা কেনা কথা কইলে যাম রে। এক বেড়ার বাইক গিয়াসের উঠছে রাইতের 2:30টায়, গিয়াসের আরে বুট দেন আপনারা, আমারে দেখেন না, এবার আমারে বুট দিবেন, একবারে দেখবেন ঘরের ফইটা বেড়ে একালা করে লাগ চিনছেন না আমারে, কারে গিয়া বুট দেন নাকি ওটা বাদ দেন, ওইদিকে খেয়াল করে বল সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। গিয়া সেটা রাইতের 2:30টার সময় এবার দম খাইয়া বুটার রে, আপনি কারে গিয়া বুট দেন, আমারে দেখেন না, এবার আমারে বুট দিবেন, একবারে ঘরের দরজা বেড়ে দেবেন, ফিস দিনটা কালা করে লাগ। তো এবারে মনে মনে কয় আরে বাপুরে এত আগ্রহীও তো কেউ কয় না, কেউ কই স্কুল পর্যন্ত করে দিব, কেউ কই মসজিদের গাড়া পর্যন্ত করে দিব, কেউ কই আমরা ফাড়ি রাস্তাটা করে দিব, কিন্তু ওর ঘরের এই দরজা বেড়াইয়া ফিস ডাইলে দিব এই কত দর কেউ কইছে না। দিয়া লাইছে বুট, করছে ফাঁস, গেছে 6 মাস। 6 মাস পরে দেখে যে কিছু ডালে মালে না, হ্যাঁ বেড়া বুড়া বেড়া হারিকেন লইয়া নাতিরে লইয়া গেছে ভাই, গেছে রেখো ও আপনারা কইতেন আমরা ঘরের দরজাত কিতা বিলে ডালবেন, ডালেন না দিয়ে কবে কইসলাম কমা নির্বাচনের আগে আপনারা রাইতে 8টার সময় আমার ঘুমেতে ডাক দিয়ে তুললা কইলা আরে আমরা রাগিলা দিনের মানুষ, নির্বাচনের আগে আমরা কত কথা কই, এটি মনে লইয়া বইয়ে থাকেন ঘুরতেন, এদিকে আমরা সবটি করণের লেগা কই, এটি বুডের লেগা কই, বাটফার কারে নিজেরটা নিজে কয় কইটি আমরা কত কথাই কইটি সবটি দইরা পারতেন না। তো তুমি নিজেও তো তোমার বাটফারির পরিচয় দিলে, আসলেও তো সত্য কথা, ঠিক কিনা কও? আসলেও তো সত্য, তুমি যেটা পারতা না সেইটা তুমি দইরা বইয়া রয়েছো কি তাইরা। একটা আম সিফনের সময় তো একটা আন্তাজকরণ লাগে, আমার আঙ্গুলে আমটা বেড়াইবনি, তুমি এত্তর এক দুধ ফজলি এত্তর এক আম লই আমি মুস্তাক হয়ে যদি চিপতাম যাই তো এটা না কুতুর বুচুরে হেফিল বাড়ি জায়গায়, বুচুরে হেফিল বাড়ি জায়গায়, এটাকে আমি ধরতাম পারি, আমি শুধু আমটা না দইরা চিপতাম পারি, এই বড় আম লইয়া যাবার আমি পারতাম। কথা তো আরেকটা মনে পড়ছে কয়ে যা ওই এই ইয়া চিড়িয়াখানার ভিতরে দেখবা বান্দর থাহেনি রে, এটির নাম বান্দর রাখছে কি রে, আসলেও এটি বান্দর। আমি একবার বান্দর চাইতাম গেছে, এই বিপদে পড়ছিলাম, এটি যে আসলেও বান্দর নামের লগে কাজের মিল আছে। তো একতারা জামাই বউ বান্দর চাইতে গেছে, তো বান্দরের দেখা কেউ বাদাম দেয়, কেউ লজেন দেয়, এরপরে আবার কেউ বিড়ি দেয়, বান্দরে আবার বিড়ি টানে। এইটি দেখা বেডির ব্যাগও আসিল আম, কি আসিল আরে কথা কয় না রে, না ওয়াজটা হইতো না তো, না রে হইতো না, এটা মাইদ রাস্তা থালাই দিয়ে যখন ডাইকা থেকে আমি তো অন্টার বিকিতে হইতেছে, এটা একটা কথা শিখাইয়া জবাব না দিলে কি আর ওয়াজ এখন এই কিতারে বেডির ব্যাগও কিতা এখন কিছু হয়েছে আওয়াজ, বেডির ব্যাগও আসিলাম সকলে যে নানান টান দেয়, বেডি আম বার করে দিছে, আম বার করে দিছে পরে শয়তানে করছে, ওই বান্দরে করছে কি এটা দেওয়ানের কথা মুহ না দিয়ে এটা লয়ে গেছে পিছনের রাস্তা। তো বেডি তো খুব অপমানিত হয়েছে, দেখ সত্যি আমি কত দামি আমটি দিলাম, আর এই আম বান্দরে নিয়ে আসে এটা মুহনা দিয়া ফিসে দিয়া ধরে রাখছে, হ্যাঁ এটা তো আমার সরম দেওয়ানের লেগে তো এই কাম করছে। তো বেরিয়ে সেইটা বান্দরের যে এই সুপারভাইজার আছে, বান্দর যে দেখাশোনা করে সেই লুকের রাখ দিয়ে আনছে, আপনার বান্দর সাংঘাতিক বেয়াদব বান্দর, এটি কয় কিতা করছে, কয়েকটা আমি আম দিলাম খাওয়ানোর লিগা, এই বান্দরে আম না খাইয়া হ্যান দেয় ধরে রাখছে, তো এটি কি যেমন তেমন বেয়াদব মনে করছে, পাফা রাগ হইয়ার না ঘটনা আছে। কয় কি ঘটনা, কয় আর আগে একবার এক বেডি আম দিছিল, এটা না বুঝা যে মুহ দিয়ে দিয়া লাইছে, বার হয় না, আস্তাম মুহ দিয়ে দিয়া লাইছে, অহন আর বার হয় না। পরে 3 দিন ধরে এটার প্রস্রাব পায়খানা বন্ধ আমের কারণে, পরে ছটফট করা মারা যাওয়ার অবস্থা, পরে ডাক্তার এনে অপারেশন করে হে আম ফিসের রাস্তা দিয়ে বার করন লাগছে। অহন থেকে এইটারে যেই দেই এটা আগে চায় বারুই বনি, যদি দেখে যে বাড়ুইব তইলে মুহে দিয়া দেয়, না হইলে এইটা দিয়ে গুল হালাই দেয়। তো ওই আপনারটা যে দিছেন বাড়ুইবনি চাইছে, অন্য কিচ্ছু না। তো বেড়া আরে বান্দরও তো বুঝে আমি যে আমরা মুহ দেম বাড়ুইবনি জানি, তুমিও কথা কইতে চিন্তা করে বলতে হবে আমি যে কথাটা বলতেছি রাখতে পারবো কিনা, ঠিক কিনা ক। বান্দরে বুঝলো, আমরা তারা বুঝলো না রে, বান্দরে বুঝলো কিন্তু আমরা তারা বুঝতো না। আপনি জরুরি কাজ থাকলে শেষ করে, আমি ওয়াজ ক্ষতি হচ্ছে আমার,
আমি মেন্টালি খুব চাপ পাচ্ছি, কয়েক মিনিট আপনি আমার জ্বালাই লিছেন। এটা মোবাইলটা বন্ধ করে দেন, নাহলে জরুরি কথা থাকলে শেষ করেন, কোনো সমস্যা নেই। আমিন কর। এটা বারবার এটা চাইলে হইতো না, আপনি আমার দিকে শুধু চাইতে হবে, 1 সেকেন্ডের জন্য অন্যদিকে চাওয়া যাবে না। সবাই কন আমিন, জুড়ে কন আমিন, আরো জুড়ে বলেন মারহাবা। অমনোযোগী হইলে আমার ওয়াজ আর হারাই যায়, আমি খুব কষ্ট করে ধরে রাখা লাগতেছে ওয়াজ। এটা কিন্তু খুব বিরাট ব্যাপার, এটা কোনো মাটি কারণ না যে জাকা জুড়ে কুপটা দিলে চাক্কাটা বড় উঠবো, বিষয়টা এরকম না। এটা সাংঘাতিক বিষয়, এটা সকলে মিল্লা দোয়া করণ লাগবো। তইলে 2টা কথা কইতাম পারাম, ঠিক নি রে? তইলে বান্দরে আমরা মুহ দেওয়ানের আগে চিন্তা করে এটা যদি না বার হয়, তাহলে আমি তো শখে শখে মুহ দিলে সারত না। তাইলে আমরা যারা আশরাফুল মাখলুকাত মানুষ, আল্লাহ এত আদর করে মানুষ বানাইলো, আমরা কিন্তু চিন্তা করতাম না যেই কামটা করতাম পারতাম না, এই কথাটা আমি কই কেড়ে, ঠিক কিনা কও? আমি পারতাম না যখন কইতাম না, এত আজ্ঞাইয়া কথার দরকার কিতা? এত আজ্ঞাইয়া কথার দরকারটা কিতা? এত আজ্ঞাইয়া কথা কইয়া সেরা আমার দেশকে উন্নয়নের জোয়ার বসাই দিছ টেলিভিশনের ভিতরে, আর আমার দেশ তোমরা ধ্বংস করে দিয়েছ, ঠিক কিনা বলো? আজকে পুলিশ বাহিনী ধ্বংস হয়ে গেছে, আজকে বিজিবি ধ্বংস হয়ে গেছে, প্রশাসন আজকে ধ্বংস হয়ে গেছে, অফিসগুলো আজকে স্থবির হয়ে গেছে, আজকে আমার যানবাহনগুলোর ভিতরে ধ্বংস হয়ে গেছে, আমার সকল শিক্ষা কার্যক্রম তোমরা ধ্বংস করে দিয়েছ। আমার মুসলমানদেরকে তোমরা সমকামিতায় লিপ্ত হওয়ার জন্য তোমরা উদ্বুদ্ধ করেছ, আমার এই নতুন প্রজন্মকে তোমরা নেশার কবলে ভাসিয়ে দিয়েছ, ঠিক কিনা বলো? গজবের একটা শেষ আছে বেড়া, গজবের একটা শেষ আছে, দেশটারে গজব করে দিছে। এই শিক্ষা হলো জাতিকে তৈরি করার জন্য। আজকে শিক্ষা বলতে কোনো জিনিস নাই, বিছনা করা শিহায়। মাইয়া ফান্ডে সাদ্দর বিছাইব কেমনে, এইটা শিহায়। হ্যাঁ, তা আলুর ভর্তা বানাইব কেমনে শিহায়। তোর আলুর ভর্তার গোষ্ঠী মারি আমি, তোর আলুর ভর্তা শিহাই তো হয়েছে, আর শিহানের কিছু পাইছে না। অসুব্যার দল কয় না চাদর বিছায়, কেমনে চাদর বিছাইব, কেমনে আলু বোদ্দা বানাইব, তারপরে কেমনে ঘর ঝাড়ু দিব, আর সিহানের কিছু পাইছে না। আমার মুসলমানকে মুসলমান বানানোর জন্য কোনো কার্যক্রম নাই। আজকে বহুজাতিক যতগুলো কোম্পানি আছে, টবাকু বলো, তারপরে প্রাণ আরএফএল বলো, বেক্সিমকু বলো, সবগুলা 31st নাইট উদযাপনের জন্য, পহেলা বৈশাখ উদযাপনের জন্য, আমার দেশে 16ই ডিসেম্বরে ওপেন এয়ার কনসার্ট করার জন্য বিভিন্ন শিল্পী এনে বিভিন্ন জায়গায় এই কোম্পানির খরচে আমার ছেলেগুলাকে মেয়েগুলাকে ওই টিএসসির চত্বরে, আমার রমনার বটমূলে আমার ছেলে মেয়েকে একসাথে অবাধে নাচানাচির জন্য লাইন করে দেয়। ওরা আমার দেশে বিজাতীয় সংস্কৃতি প্রচারের জন্য কোটি কোটি টাকা খরচ করে, অথচ কোরআনের মাহফিলের জন্য কোনো কোম্পানি স্পন্সর করতে রাজি না, ঠিক কিনা বলো? কোরআনের মাহফিলগুলো রাস্তার ভিতরে ভিক্ষা করে 2 টাকা তুললা। 92% জন লোক মুসলমানের দেশ, সরকারি পৃষ্ঠপোষকতায় একটা তাফসির মাহফিল হয় নাই। কোনো টোবাকু কোম্পানি অথবা আরএফএল প্রাণ কোম্পানি অথবা বেক্সিমকো কোম্পানি অথবা স্কয়ার অথবা ভ্যাগনা গ্রুপ, সিটি গ্রুপ, কোথাও যে আমরা একটা মাহফিল করে দেবো কাজিমুদ্দিন স্কুল মাঠে, এমন কোনো ইতিহাস নাই। সব জায়গায় এই কারবার করতে আছে। আমার দেশে জাতিকে ধ্বংস করার জন্যে ওদের টাকাগুলো খরচ হয়, বিজাতীয় সংস্কৃতি আমদানি হয়, ওপেন এয়ার কনসার্ট হয়, পহেলা বৈশাখ হয়, 31st নাইট হয়, অথচ যেখানে কোরআনের শিক্ষা নিয়ে আমার যুব সমাজ তাদের চরিত্র গঠন করবে, নেশার কবল থেকে ফিরে আসবে, সেই জন্য সরকারেরও কোনো কাজ নাই। সরকার বরঞ্চ জাতিকে ধ্বংস করার জন্যে যত কিছু করা দরকার ছিল সব করে দিয়েছে, ঠিক কিনা বলো? মেট্রিক পাস করছে, মেট্রিক পাস। আমি মেট্রিক পাস করছি, এটা ইংরেজিতে কইতে পারে না, মেট্রিক পাস করে ডালেছে। ইন্টারমিডিয়েট পাস করছে, এইচএসসিতে কি হয় এটা পর্যন্ত বলার ক্ষমতা নাই, এমন গজব করে দিছে। আমাকে মাইক ছেড়েই দিতে হবে, আমি বোধহয় আর মাইক ধরে রাখতে পারলাম না, আমার মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ মাফ করুক। আমরা সবাই মিলে পরবর্তী বক্তাকে নিয়ে আসেন। পরবর্তী বক্তাকে আসছে, ওনাকে নিয়ে আসেন আস্তে আস্তে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আমি বলছিলাম যে 6টা জিনিস আমাদেরকে করতে হবে। 1 নম্বরে হলো নামাজ আদায় করা। 1 নম্বরে কি? আমার কথা কেন? 1 নম্বরে হ্যাঁ আপনি উঠছেন কেন? কি হয়েছে? ও হাতে দি মনে করছে হ্যাঁ মাইক ছেড়ে দিতে আসি না দি এরকম শুরু করছে, কি করতেছে? কতবার বলা লাগে একটা কথা? সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন।
যেই কথাটুকুন বলতেছিলাম, খুব মনোযোগের সাথে কথাগুলো শুনতে হবে। আমরা কি জান্নাতে যেতে চাই? মা কথা কেন, জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে হলে আমি বলছিলাম নবীজি বলছে 6টা জিনিস। কয়টা? কথা কেন, কয়টা? 6টা জিনিস তোমরা আমার কাছে জামানত রাখো, জামানত। আর আমি জান্নাতের আমানত রাখবো, আমি নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় কথা। যেই নবী, এই নবী যা কয় তা করে না কি করে না? আমরার তারার মতো কথা, আমরার তারার মতো। এই নবী যা বলে তিনি তাই করে। আমাদের নবীর মতো তিনি না, আমাদের নেতাদের মতো আমার নবী না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ তোমরা 6টা জিনিস আমার কাছে আমানত রাখো। 1 নম্বরে হইল নামাজ। তোমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আজকে আফসুস হচ্ছে মসজিদের সংখ্যা বেড়ে গেছে। পাড়ায় পাড়ায় মসজিদ হয়েছে, বাড়িতে বাড়িতে মসজিদ হয়েছে, কিন্তু আফসুস হলো মুসল্লির সংখ্যা একেবারেই কমে গেছে, ঠিক কিনা? আপনি মাগরিবের টাইমে দেখবেন কালাগোচ্চা বাজার মসজিদও যতজন মুসল্লি হয়, আপনি কালুখা ফজরের টাইমে যে মাহফিল গেছে, ফজরের টাইমে আইয়া চাইয়ের যে কয়জন মুসল্লি হয়। মাগরিবের টাইমে যতজন, আমরা শফিক হুজুরও তো একটা মসজিদের ইমাম। আরে ওয়াজ বন্ধ করে ডালা তো বসতে পারেন না আপনি এখানে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘুমের তেতুল্লা জিগাইতে আছে, হুজুরে কি ঘুমাইলেইছেন? আয় হায় রে, কি কই আইয়া পড়লাম রে ভাই, আজ আমারে গজবে ধরালাইছে রে। হ্যাঁ, আপনি কারো কাছে প্রয়োজনে দিয়ে যান, আপনি মাহফিল থামাইয়া মাঝি দিয়ে না সেটা। যান আপনি যান। জি, সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। তো কয়টা জিনিস না আমার কথা কেন, কয়টা? 1 নম্বর হলো নামাজ। তাইলে আমরা এখানে যারা আছি, অন্তত আমরা ওয়াদা করি, ভাই সারা জীবন থাকতেন না তো। আমি গত কয়েকদিন আগে আমার মাহফিল ছিল সদর দক্ষিণ একটা মাহফিলে গেছি। পরে 6টা ফলা লই এই আউজগড়ের বাচ্চার মতো, এই ছোটো ছোটো, এই যেই ফলাটারে তুমি দাঁড়াও, এই তার সমান 6টা ফলা। আমি যে গেলাম কি তাত এতানটি একখানা করছেন কি রে? কয় যে হুজুর এতানটি 5 ওয়াক্ত নামাজ একাধারে 40 দিন মসজিদ আইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এতানটির আমরা গ্রামবাসী 6 জনের 6টা সাইকেল দেন। মার হাবা কন না কেন? ঠিক আছে, দূরে ফলা, দূরে ফলা, এই 6টা আইনা সেটা আমার সামনে দাঁড় করাই দিছে। সত্যি একেবারে আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমার চোখে পানি চলে আসছে, আমার চোখে পানি চলে আসছে। 5-6টা ছেলে 5 ওয়াক্ত নামাজ 40 দিন, এই শীতের ভিতরে ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত কাজা হয় নাই, জামাত কাজা হয় নাই। আমি যে নাগাইশের ফির সাহেব, অনেক সময় তো জামাত মসজিদেরটা ধরতে পারি না। আমার ড্রাইভার, আমার খাদেম, আমার মিডিয়া এক্সিকিউটিভ, তাদেরকে নিয়ে আলাদা জামাত করা লাগে। অনেক সময় দেখা যায় রাস্তায় আছি, জ্যামে আছি, জামাতের টাইম যে গেইতেছে, মসজিদ আর নামতাম পারছি না। এরপরে গিয়া কোনোখানো মসজিদ হেতারার জামাত শেষ, আমরা গিয়া নামছি, আমরা আবার জামাত করছি, ঠিক আছে। কিন্তু 5 ওয়াক্ত একটা মসজিদের ভিতরে এই বয়সের 6টা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ন, এবার আপনার বিবেক রেকর্ড, আপনার চামড়া টান ঢিল হইছে, আপনার কালা দাড়ি সাদা হইছে, আপনার এই সুন্দর সাদা পশম, কালো পশমগুলো সাদা হয়ে গেছে। যেই দাঁত দিয়ে আগে আড্ডি বেড়ে সাবাইয়া চুইরা লাইছেন, সেই দাঁত দিয়ে এখন গুস্ত খাইতেন পারেন না, চাচা দিয়া লাড়া দিয়া ভিতরে ঠেলা দিয়া ফাটাই দেন। ইসরাফিল ঠিক রে? চাবাইতেন পারেন না, দাঁত নাই, গুস্তটারে লাড়া দিয়া কোনো মতে জিব্বার হেগুলটা দিয়া সাফা দিয়া এই গুস্তটা ফাটান লাগে। এরপরে আপনার আকল হয় নাই, এরপর আপনার বিবেচনা হয় নাই। আপনি আর বাঁচবেন কয় বছর? বাঁচবেন আর কয় বছর? আপনার সাদা চামড়া, কালো চুলগুলো সাদা হয়ে গেছে, টান চামড়া ঢিল হয়ে গেছে। আপনি এরপরে এখনো আপনার নামাজ ছুটে যায়, আমার নামাজ কাজা হয়ে যায়। এবার একটু চিন্তা করে দেখা, আপনি যে কইছিলাম আপনি জান্নাতে যাইতেন চান, কি আর জান্নাতে যাইতেন চান? আপনি জান্নাতে যাইতে চান না। আপনি যদি জান্নাতে যাইতে চাইতেন তাহলে 1 ওয়াক্ত নামাজ আপনার ছুটে যেত না, ঠিক কিনা বলে? আমাদের ছুটে যায় নাকি যায় না? কথা ছুটে যায় নাকি যায় না?
আল্লাহর হস্তে আজকে চলেন আমরা সবাই মিলে শপথ নেই 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সবাই হাত উঠান, সবাই আল্লাহকে সাক্ষী রেখে বলেন হে আল্লাহ, জুড়ে বলেন হে আল্লাহ, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমরা আদায় করব। সবাই পড়েন আমিন, সবাই পড়েন আমিন। আমি এটা বলে নিলাম, আল্লাহ যেন তৌফিক দেওয়ার জন্য ইনশাআল্লাহ বলে নিয়েছি। আমরা ইচ্ছা করলে পারি, এটা আমার ওন ডিসিশন, এটা আমার নিজস্ব সিদ্ধান্ত। আমি যদি সিদ্ধান্ত নেই হয় মরব নাইলে জিতে যাব, হয় জান্নাতে যাব নাইলে মরে যাব, তারপর আমি 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন, আপনি অটল অবিচল পাহাড়ের মতো যদি দাঁড়িয়ে যেতে পারেন, আল্লাহর নবী কয় 6টা জিনিস আমার কাছে জামানত রাখো, আমি তোমার জান্নাতের আমানত রেখে দেব। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বরে কি? আমার কথা কেন? 1 নম্বরে কি? 2 নম্বরে জাকাত দেওয়া। জাকাত সবার উপরে ফরজ না, জাকাত সবার উপরে। আমার বেয়ার উপরে জাকাত ফরজ, আমার উপরেও জাকাত ফরজ হয়েছে, কিন্তু সবার উপরে আপনাদের জাকাত ফরজ না। ফরজ জাকাত আন্দাজ করে দিলে হবে না, এটা কোনো মসজিদের দান না, এটা কোনো মসজিদের দান না যে আপনি মসজিদও দান করলে সোয়াব, না করলে কোনো আপনার গোনা হইতো না। কিন্তু জাকাত এমন একটা জিনিস, আপনি দিলে সোয়াব, না দিলে নাই, বিষয়টা এত সোজা না। জাকাত দেওয়া ফরজ, নামাজ ছেড়ে দিলে যেমন গোনা, আপনার উপরে জাকাত ফরজ হয়েছে, জাকাত ছেড়ে দিলেও তেমন গোনা। আমরা যদি জিগাই ভাই এই জাকাত দেননি, কার কি সারা বছর না আপনি বলে সারা বছর জাকাত দেয়, আমি সারা বছর কেমন জাকাত দিলে? কয়েকদিন হগিন নেবেড়ি এসে ভিক্ষা দিস না, হগিন নেবেড়ি ভিক্ষা দিছে জাকাত। হ্যাঁ, জাকাতের কাপড় দেয়, জাকাত দেয়। আব্বা এত সোজা না তো, এত সোজা না। আমরা তারা জাকাতের বেলা আইলে হিসাব আলগা আলগা হইয়া যায়, যেন জাকাত দেওয়া না লাগে। কথা যেটা মনে পড়ছে ইস্টাফিলে রেখে কয়ে লইতাম রে, ওই বন্যার সময় আমি কিছু সাহায্য দিতাম, গেছি একবার, গেছি পরে তারা রেজি গেলাম আপনারা কয় ঘর? আমরা 7 ঘর। আমি 7 ঘর কেমনে? আবুল কাসেম সরকার আয় পড়ছেন রে, হ্যাঁ মাশাআল্লাহ। শুনতে আছে ওয়াজ শোনা দরকার আছে, যে তারা ওয়াজ করবো তার আরও কিছু ওয়াজ শোনা দরকার আছে। হ্যাঁ, মার হাবা কয় না। যখন আমি গিয়ে জিজ্ঞাসি যে আমি কিছু সাহায্য দিলাম, হইল আপনারা ঘর কয় ঘর? আপনারা বাইক কয় ঘর? কয় 7 ঘর। কয় ঘর? 7 ঘর না, কথা না, কয় ঘর? আমরা বাইক 7 ঘর। তা আমি কই 7 ঘর কেমনে? আমার ফাস্টফুড, আমার বউয়ে আর আমি। তা আমি আপনার বউয়ের লোকে কিছু দেখো আচ্ছা আচ্ছা কয় বছর ধরে আলগা খানা না বউয়ের লোকে মিলে তো এবার জুদা খায়, আলগা খায়, এর লেগে তারা 7 ঘর। এবার দেখছে আমি সাহায্য দিতাম গেছি, এর লেগে তারা 7 ঘর হয়ে গেছে গা। কয়দিন পরে মসজিদও টেহা তুলাম, তা আমি কই ঘর ফিসে 500 আমরা সকলে দাম, সবাই একমত কয় হ। ওই যে এবারাই কইছিল 7 ঘর, আমি চাইয়া রয়েছি এবারাই কি তা কয়। আমি যে গেলাম আপনারা কয় ঘর? কয়েক ঘর। আমি 1 ঘর কেমনে? কয় আমি আমার বউ আর ফাস্টফুডে আমরা তো একখান এবারে দুগলা সিরিয়াল লাইকা 7 ঘর হয়েছে, এবারে আবার 500 টাকা দেওয়ার লাগবো, হুন না 1 ঘর হয়েছে। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? কিরকম বর্বরা হয়েছে চিন্তা করো। এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে খিসন যাইতো। অসভ্য দুগলা সিরিয়াল লাইকা 7 ঘর বানাইলাস, তোর বউরে বাড়ে তুই জুতা করে দেস। আবার যখন সাহায্য দেওয়ার লাগবো মসজিদে সকলে মিললে 1 ঘর হইয়া যায় গ্যাস। এটার নাম বাংলাদেশ, ঠিক কিনা কও? তো জাকাত এটা কি নফল না ফরজ? দিলে সোয়াব, না দিলেও কোনো সমস্যা নাই। না দিলে কি সগীরা গোনা না কবিরা গোনা? 3 নম্বরে আমানতের খেয়ানত না করা। কোনো আমানতের খেয়ানত করা যাবে না। এখন আর একটা ভুল বুঝাবুঝি আছে, আমাদের দেশের তারা মনে করে আমানত মানি হইল আমি আমার ব্যয়ের কাছে 500 টাকা রাখছি, এটা আমানত, এবারে আমার 500 টাকা আবার ফেরত দিলে আমানত ঠিক আছে। আমানত শুধু টাকা না, আমানত শুধু সম্পদ না, একটা কথাও একটা আমানত। আমি বললাম যে ভাই আপনি এটা কেউর কাছে কইেন না জামাল ভাই, আমার পরিবারের একটা কথা, গোপন কথা, আপনি তো আমার বেয়াই, তা আপনার কাছে শেয়ার করি, একটু বুদ্ধি নেই, আপনার তো সামাজিক মানুষ, এই বিপদটার সময় আমি কী করন? সাবধান ভাই, আমি নাগাইশের ফিসাব, আমার কথাটা মাইনস শুনলে একটা সরব, এটা কিন্তু আপনার কাছে আমানত রাখলাম, আপনি বেআইনের লগে এই কথাটা কইতেন পারতেন না। উমুমা আমি কইয়া বাস উঠতাম পারছি না, এবার দোহানো বইয়া সেটা কইতাছে না করছে কইতাম, কিন্তু না কইও পারি না। আমানত রয়েছে নি রে, হুদা টেহা মাইরা দেওয়ান আমানতের খেয়ানত না।
আপনি আমার কথাটারে বাইরা দিছেন, এইটাও একটা আমানতের খেয়ানত। আমি আপনারে ভালো মনে করে ভোটটা দিছিলাম যে আপনি জনগণের খেদমত করবেন, আপনি 5 বছর পরে পরে ক্ষমতা বদলাইবেন। আমি আপনার কাছে আমানত রাখছিলাম আমার পবিত্র ভোটটাকে। আপনি একবার আমার ভোট পাইয়া 17টা বছর আপনি আর নামেন না, আপনি আমানতের খেয়ানত করেছেন, ঠিক কিনা বল? চালাই বেচালাইনি রে, আমরা আমানতের খেয়ানত করছি। আল্লাহ ভোটটা আমার কাছে আমানত রাখছে একটা ভালো মানুষকে নেতা নির্বাচন করার জন্য। আপনি টেহা খাইয়েছেন, ভোটটা চালাইছেন, আপনারা যে ভালো মানুষ ওহন কইলে তো ধরা খাই লেবেন। আমি যদি ওখানে একটা ফলারে তার বাপ তুল্লা গালি দেই, শুধু ফলাটাও কইব যে হুজুর আপনি যা মনটা চায় তা কর, কিন্তু আমার মরা বাপ তুল্লা গালি দিয়েন না, সহ্য হয় না। আপনার ফিরসাব সম্মান করি, সব ঠিক আছে, তাইলে আমি আপনার বাপ তুল্লা গালি দিলে আপনারা তো কষ্ট লাগে। আর আপনি নেতা নির্বাচন করতেন গিয়া আপনি দলটা করেন দেখা আপনি বেড়ার বুট একটা, আপনি 5টা জাল বুট দিছেন, আপনার বাপের নাম কুদ্দুস, আপনি কইছেন আপনার বাপের নাম রশিদ, ঠিক কিনা কর? তা আমি বাপের নাম গালি দিলে খারাপ লাগে, আর নিজের বাপের নাম যে নিজে বদলাইলেন সেইটা কিরকম লাগে? করেনি রে কা মা, করেনি এই কা? আপনি ফয়লারটা না নিজের সঠিক বাপের নাম কইয়া দিছে, আর ফরের বুটটা যখন দিতেন গেছে হেতে বিদেশ, তার বাপের নাম হইল আব্দুল রশিদ, আপনার বাপের নাম হইল আব্দুল কুদ্দুস। কুদ্দুসের ফুতে গিয়া যে 5 জন সাক্ষী রেখা এজেন্টের সামনে, পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসারের সামনে আনসার এবারে দরজাত করিয়া হুন্না লাইছে, আপনি কুদ্দুসের ফুতে রশিদ কইয়া বইয়া রইছেন ভাইয়ের না? কি হিসাবে ঘটনা কি? আপনি যদি কুদ্দুসের ফুত বাহের নাম রশিদ কইছেন কেন? আপনি নিজের বাপের নাম বেড়ে বদলাইয়া বইয়া রইছেন, আপনি আর ফরেও মুসলমান রইছে। কালাগোচ্চার বেড়িয়েতে কইতেছে দর্শে আজ আপনি বেড়াইছে বেড়িয়ে বালা, বেড়িয়ে বালা, এবিডি জামাইন নাম বেড়ে বদলাই নিছে না বিড়ি। এবিডি জাল বুট দিত গিয়া নিজের জামাইর নামের জায়গাত কুদ্দুসের বউয়ে গিয়া আলমগীরের বউ কইয়া বিডি বুট দিয়া ইয়ে পড়ছে না। আমি আর লেগে কইতাম গো, তুমি যখন নিজে স্বীকার করছো তুমি আলমগীরের বউ, তুমি কুদ্দুসের ঘরে যাও গিয়ে তা বুটটা দিয়া সুজা আলমগীরের ঘরে যাও গা, ঠিক কিনা কও? আমরা কি গজবে হুদুদি ধরছে? আমরা মুসলমান রয়েছি নি বেড়া, জান্নাত তো যাইবা গা, বেড়াও তো জান্নাত, জান্নাত তো যাইবা গা, এত সুজা। জান্নাতের কাম করছো তুমি? তুমি একটাও ঠিক করো নাই। 5 ওয়াক্ত নামাজ এখনো ঠিক হয় নাই, তোমার জাকাত এখনো ঠিক হয় নাই, তুমি আমানতের খেয়ানত করো। 5 নাম্বারে হইলো তুমি এই লজ্জাস্থানের হেফাজত করা। এটা করতে পারলে তুমি জান্নাতে যেতে পারবা। নবীজি বলছে 2টা জিনিসের জিম্মাদারি তুমি আমাকে তুমি নাও, আমি জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। একটা হলো লজ্জাস্থান, আর একটা হলো মুখের হেফাজত, জিহ্বার হেফাজত। এই 2টার হেফাজত করো, তাইলে আমি তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। 6 নাম্বারে হচ্ছে আপনার পেট হারাম মুক্ত রাখা। হারাম, আমরা হারাম খানা খাই নাকি খাই না? সুদের টেহা হালাল না হারাম? ঘুষের টেহা হালাল না হারাম? লাইল ঠেল ঠেলতে আরেকবারের খাতো ডুইকালাওন হালাল না হারাম? আরেকবারের জাগার বিদ্যে নিয়ে উল্লার ফানি হালাল, হারাম না হালাল? হালাল না হারাম? আপনি বাসুইটটা সেটা ক্যান্টনমেন্ট গেছেন, আপনি কালাগুচ্চার বেড়া ক্যান্টনমেন্ট গেছেন, মনে করছেন এটাকে আর ভালো লাগেনি, আপনি ঠেলা দিয়ে হাতারে সরাই দিয়ে নামবা গেছেন গা। হালাল না হারাম? আপনি করছেন কি? আপনি কি শুরু করছেন? শুধু হারাম হারাম হারামে আমাদের এই দুনিয়াটা আমরা ছড়াই দিছি। শুধু হারাম হারাম হারাম, সুদের টাকা। এই যে বন্ধের তে সুদে খায়, সুদে লাগায়। এবার আপনাদের কাছে একটা জবাব চাই, আমি শেষ করে দেব। কুত্তার গুস্ত খাওয়ান হালাল না হারাম? শুয়োরের গুস্ত খাওয়ান হালাল না হারাম? ছাগলের গুস্ত খাওয়ান হারাম না হালাল? এই যে ছাগল কালাগুচ্চা বাজারে যদি অনেক করে মরা ছাগল না, ওকে মরে মরে এক্সরে করণ লাগে না, চামড়ার বাড়ি দিয়ে ছাটনাটি গন্যা লাউন যায়, কয়টা আছে। এই ছাগলটা জব হইল 1200 টাকা কেজি গুস্ত বেচা হয়। এই ছাগলটার লগে দিয়া কি ফুনফুন্না কুত্তাটা আর তা ঢাল করছি, কিন্তু কুত্তাটারে কেউ ফিরেও চায় না, জব করবো দূরের কথা, কারণ কুত্তার গুস্ত খাওয়া হারাম। এই জন্য কুত্তাটা ঘুরে জব করে না। ছাগলের গুস্ত খাওয়া হালাল, এর লেগে 1200 টাকা গুস্ত বেচা হয়। ভাইও, কুত্তার গুস্ত খাওয়া যেই রকম হারাম, শুয়োরের গুস্ত খাওয়া যেই রকম হারাম, এর চাইতে আরো কঠিন হারাম হইল তোমার সুদ খাওয়া, ঠিক কিনা কর? সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনারা নিজের মায়ের লগে জেনা করা। যেই মায় ফেটো ধরছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, যেই মায় তোমার জন্ম দিছে, এই মার লগে জেনা করা সুদের 70 নাম্বার গোনা। 1 নাম্বার গোনা হইল আল্লাহ এবং তার নবীর সাথে জেহাদ ঘোষণা করা, যুদ্ধ ঘোষণা করা। আমি আপনাদের কাছের মানুষ, এই কালাকুচুয়া মাদ্রাসায় আমি পড়ছি, এই কালাকুচুয়া বাজারে আমি অনেক ঘুরছি। এই যে আমার আবুল হুসেন, তাদের বাড়িতে আমি লজিং থাকতাম।
এই যে আমার আনোয়ার এখানে যে ব্যবসা করে তার ছোট ভাই, এখানে এই তাদের ঘরে আমরা আমি লজিং থাকতাম। তারপরে নোয়াবাইত লজিং থাকছি, কালাকুচা মাদ্রাসাত পড়ছি। আমি আপনারা নিজের মানুষও যেই কথাটি কইলাম মায়া লইয়া কইছি, কোনো শত্রুতা কইরা কইছি না। আসুন সবাই মিলে, যেহেতু শুরুতে ওয়াদা করেছিলাম জান্নাতে যেতে চাই, আসুন সবাই মিলে ওয়াদাকে বাস্তবায়ন করি। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ জান্নাতে যেতে চাই। সবাই বলেন জান্নাতে যেতে চাই। তাহলে মাত্র 6টা কাজের কথা কইছি, একবারে সহজ। আল্লাহ কোরআন শরীফ সূরা তাওবার 111 নম্বর আয়াতে কইছে জান আর মাল দাও বিনিময়ে জান্নাত নিয়ে যাও। আর নবীজি কয় 6টা জিনিস দাও বিনিময়ে জান্নাত নিয়ে যাও। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে যাকাত, 3 নম্বরে আমানতের খেয়ানত না করা, 4 নম্বরে লজ্জাস্থানের হেফাজত, 5 নম্বরে মুখের হেফাজত, 6 নম্বরে তোমার কি বললাম এখন? হ্যাঁ, সুদ, এই হালাল হারাম খানা থেকে পেটকে বাঁচাই রাখা। আমরা এই কাজগুলো করি। আল্লাহর নবী যা ওয়াদা করেন কখনো তিনি ওয়াদা খেলাফ করেন না। তিনি সত্যবাদী, তিনি আলা আমিন, তিনি সাদেক। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আমি শুরুতে বলেছিলাম আমার দরবারের নিয়মিত বক্তা, যিনি আজকে কয়েক বছর ধরে যাবেন এবং উনি নিয়ত করছে মরার আগের দিন পর্যন্ত নাগাইশের মাহফিল উনি থাকবেন। আমিও নিয়ত করছি উনি থাকবে। এত ভালো মানের বক্তা না হইলে, আমি তো নিজে একজন বক্তা, আমি তো বক্তা চিনি। এটা ওজন দেওয়ার লাগে না, 2 মিনিট কথা কইলে বক্তারা কোন জাতের কইয়া লাইতাম পারি। অত্যন্ত উঁচু মানের একজন বক্তা। এখন যিনি ওয়াজ করবেন আবুল কাশেম সরকার। মুশতাক ফয়েজিরে ইচ্ছা করলে পাওয়া যায়, কিন্তু ওনাকে ইচ্ছা করলে আপনি পাবেন না। সুতরাং দয়া করে অনুরোধ, অনেক রাত হয়ে যায় নাই, সামান্য কিছু রাত হয়েছে, আপনারা সবাই মিলে বসে কথা শুনে তারপরে ইনশাআল্লাহ যাবেন। এই যে দেখছো না, হাতে বুঝছে হ্যাঁ, এই দয়া করে সবাই শুনে যাবেন। একটা মাহফিলের আয়োজন করা বড় কষ্ট। আর না হগলে গেলে তো আয়োজন করছে কার লাগিয়া? গৃহস্থে খালি না খাওয়াইতে পারলে কোনো শান্তি না, খাওয়াইতে পারলে শান্তি। রান্না হয়েছে, খাওয়াইতে পারলে শান্তি। মাশাআল্লাহ আইটেমও আইয়া পড়ছে। আবুল কাশেম সরকার ওয়াজ শুনলে বুঝবেন আমার কথায় কাজে মিল আছে কিনা। ফরে দেখা হইলে কইয়ান যে হুজুর কইলেন কি, এবার করলো কি, ফরে কইয়ান। অনেক উঁচু মানের বক্তা, উনি আলোচনা করবেন। আগামী 4, 5, 6 ফেব্রুয়ারি আবিদপুরের 3 দিনব্যাপী ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিল। সেই 3 দিনব্যাপী মাহফিলের সমাপনী দিবসে শেষ দিনে 6 তারিখে রাত্র 9টায় আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। কয় তারিখ? আমার কথা বলে না, কয় তারিখ? কয়টায়? 9টায় আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন, জুড়ে পড়েন আমিন। আমরা সবাই আবিদপুরের মাহফিলে যাব। আর আমার এক ভাই যিনি ওই মাহফিল থামাইয়া দিয়েছিল, ওই যে হেবেড়া শুনছে, আপনারাও সবাই জানেন, নাগাইশ দরবার শরীফে এক ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে। আমি 30 কোটি টাকা বাজেটে একটা মসজিদের কাজে হাত দিছি, আপনারা জানেন। এই মসজিদ, শুধু মসজিদ, আমার মেয়াই গেছিল দেখার জন্য, দেখাইছে। নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট, দোতলায় 3 তলায় মসজিদ। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি নিজে, আমি গরিব মানুষ, আমি এত ধনী মানুষ না। আমি 25 লক্ষ টাকা আমার মসজিদে দিয়া আমি কাজ শুরু করছি। 1 তলার ছাদ হয়ে গেছে, সামনে কিছুদিনের ভিতরে 2 তলার ছাদ হবে ইনশাআল্লাহ। কেউ যদি শরীক থাকতে চান থাকতে পারবেন। আর খাস কইরা একটু দোয়া করেন আমার মসজিদটার জন্য, আল্লাহ যেন মসজিদটাকে কবুল করে। কেউ দিতে চাইলে নানানভাবে দিতে পারবেন। আমার আদরের শফিক আছে, আমার আদরের ইসরাফিল আছে, তারপরে জহির ভাই আছে, তারপরে ওই যে ইসরাফিল, এতানির কাছে দিলে সুন্দর করে আমার মসজিদও যাইব গা টাকা। আল্লাহ যেন, আমার এক ভাই 2000 টাকা আমার কাছে দিয়া গেছে যে হুজুর মসজিদের জন্য, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমরা সবাই মিলে দোয়া করবো। এখন আমাদের সামনে, আমি নিজেই ঘোষণা দিচ্ছি, বসেন। আমি তো বলছি অনেক উঁচু মানের বক্তা, আপনারা শুনলেই বুঝবেন, দয়া করে উঠবেন না। আমি অনুরোধ করে বলতেছি, মাহফিলটাকে নষ্ট করে দিয়েন না। না ভাল লাগলে আধা ঘন্টা পরে চলে যাইয়েন। জনাব আবুল কাশেম সরকার, আমার আরেক ভাই, মসজিদের জন্য 1000 টাকা দিয়েছেন, ওকে ফাইন। আবুল কাশেম সরকার বাংলাদেশের সারা জাগানু বক্তা, মাঠ কাঁপানু বক্তা। কথা বলছেন কারি আবুল কাশেম সরকার, অনেক উঁচু মানের বক্তা। আমরা তার কথা শুনবো ইনশাআল্লাহ। আমাকে বিদায় দেওয়া লাগবে, আবার দেখা হবে ইনশাআল্লাহ কোনো এক মাহফিলে, কোনো এক ময়দানে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।